উসমানী খেলাফতের শেষ খলিফা আব্দুল হামিদ আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমি রাতের বেলায় দুরূদ শরীফ পড়ি 100 বার বা 200 বার অথবা 1000 বার। আমি একটা নির্দিষ্ট আমল করে তারপরে ঘুমাই। আমার বিবি জানে না, আমার রাষ্ট্রের কেউ জানে না। এই পাগল যেহেতু আমার গোপন আমলের কথা জানে, বোঝা গেল এই পাগল আসলে আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করে, হ্যাঁ পাগল, আর কি স্বপ্ন দেখলা? কয়, আমি স্বপ্ন দেখলাম আল্লাহর হাবিব শুধু বলতেছেন, আমার আব্দুল হামিদ আজকে কেন দুরূদ শরীফ না পড়ে ঘুমাইছে। বাদশা ডাক দিয়া কয়, আবার বলো। আবার বলতেছেন, আমার আব্দুল হামিদ কেন আজকে দুরূদ পড়ল না? কয়, নাও, রাজ সিংহাসনের ভিতরে যে টাকার থলে আছে 1 বস্তা টাকা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। আবার বলো, আল্লাহর হাবিব স্বপ্নে আমাকে কি বলেছেন? কয়, আমার আব্দুল হামিদ কেন কত রাত্রে দুরূদ পড়ছে না? কয়, আরেক বস্তা টাকা নিয়ে যাও। সুবহানাল্লাহ। দিতে দিতে যতবার শুধু বলে, আব্দুল হামিদ কেন, আমার আব্দুল হামিদ কেন আমার উপরে দুরূদ না পড়ে ঘুমাইলো। পাগল যতবার বলে ততবারের বিনিময়ে বাদশা শুধু 1 থলে বা 1 ব্যাগ টাকা তার হাদিয়া দেয়। সুবহানাল্লাহ। একজন মন্ত্রী লক্ষ্য করলেন, বাদশার একজন কাছের মন্ত্রী লক্ষ্য করলেন, তারে অনেক টাকা দেওয়া হয়ে গেছে। কয়েক বস্তা টাকা সে হাদিয়া নিয়ে গেল, শুধু স্বপ্নের কথা বইলা। জিজ্ঞেস করে, হ্যাঁ পাগল, তোমার যত টাকা ঋণ আছে ওই ঋণ পরিশোধ করতে পারবা কিনা যেই টাকা তুমি নিছ? কয়, যেই টাকা নিছি শুধু ঋণ পরিশোধ নয়, আমি আজীবন বৈশা বৈশা খাইলেও শেষ হইতো না। সুবহানাল্লাহ। হ্যাঁ পাগল, এবার যাও। বাদশাকে ডাক দিয়া কয়, হ্যাঁ বাদশাহ, শুধু স্বপ্নের কথা বারবার শুনে আপনি টাকার বস্তা দিয়া দেন, হাদিয়া দিয়া দেন, কি হয়েছে আপনার? বাদশা আব্দুল হামিদ ডাক দিয়া কয়, আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখেছে। আমি ভেবেছিলাম আমার দুরূদ শরীফটা মনে হয় আল্লাহর হাবিবের রওজা ছাড়ে পৌঁছানো হয় না। আমি আজকে এই পাগলের মাধ্যমে জানতে পারলাম, আমি প্রতি রাত্রে একটা আমল করি, এই আমলের হাদিয়াটা আল্লাহর হাবিব জানতে পারেন, আল্লাহর হাবিবের দরবারে পৌঁছানো হয়। যেরকম সুবহানাল্লাহ। শুধু 1 বস্তা কেন, আমার রাজত্বটাও যদি তাকে দিয়ে দেই আমার একটু কৃপণতা আসবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরের দুরূদ, আল্লাহর নবীর ইশক মুহাব্বত এমনই থাকা চাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ বেশি বেশি পড়া, সকালে 10 বার, বিকালে 10 বার, সকালে 100 বার, রাত্রে 100 বার। কেউ যদি আল্লাহর উপরে দুরূদ, আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, এটা তো জিকিরও হয়ে যায়। কেউ আল্লাহর নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়লে আল্লাহর নবী বলেন, এরা আমি হাসরের ময়দানে চিনবো, এইটা আমার উম্মত। সুবহানাল্লাহ। আমরা যখন দুরূদ পড়ি, আমাদের সিয়াসিত্তার কিতাবে তো অনেক হাদিস আছে, রাসূলের রওজা আতহারের ব্যাপারে অনেক সমাধান আছে। আমরা যখন দুরূদ শরীফ পড়ি, রাসূলের রওজা আতহারের পাশে দাঁড়ায়া, আল্লাহর নবী রওজা আতহারের পাশে দাঁড়ায় কেউ দুরূদ পড়লে নবী নিজের কানে শোনেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা পৌঁছানো লাগে না। সৌদি আরবের মানুষের কিছু গুণ আছে, আর এদের নামগুলো অন্যরকম। বাপের নামও মোহাম্মদ, দাদার নামও মোহাম্মদ, দাদার বাপের নামও মোহাম্মদ, নাতির নামও মোহাম্মদ, সব মোহাম্মদ। ইয়া মোহাম্মদ, আপনার নাম জানে না, কিছু জানে না, আপনারা কব ইয়া মোহাম্মদ তাল, নাইলে কব ইয়া আব্দুল্লাহ, হয়তো আব্দুল্লাহ, নাইলে কব মোহাম্মদ। নামগুলো সুন্দর। এদের দুরূদ শরীফের আমলটা অনেকাংশ আমাদের চেয়ে অনেক বেশি। মনে করেন দোকানে গেছে, 2 জন মানুষ ঝগড়া করতেছে, তুমুল ঝগড়া, নাসর বান্দা এক একজনের খুব গালাগালি করতেছে, রাগারাগি করতেছে। একজন যদি আরেকজনের শোনায়া বলতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের ঝগড়া আর কেউ থামান লাগতো না, অটোমেটিক থাইমা যায়। এরা দুরূদ শরীফটাকে এত সম্মান করে। আরেকটা গুণ বলি, আরেকটা গুণ হইল, এর লোকে ঝগড়া করছেন, আরবি তো পারেন না, বাংলা ইচ্ছা মতো বকছেন, এর 14 গোষ্ঠী লয়ে বকছেন,
তো বকার পরে এর কাছে মাফ চাইবেন কেমনে? হ্যাঁ তো আরবি, আমরা তো অনারবি, ভাষাও বুঝাইতে পারেন না, কিচ্ছু করতে হইব না, কিচ্ছু বলতে হইব না, সুন্দর করে যায় দাঁড়িয়ে ধরবেন। আমরা বাঙালিরা দাঁড়িয়ে ধরলে কইব কিরে আমার দাঁড়িয়ে ধর লেখা, উল্টা থাপ্পড় দিব আমরা। কিন্তু আরবিরা দাঁড়িয়ে ধরলে আপনাকে মাফ করে দিব, এটা এদের গুণ। আপনি যায় দাঁড়িয়ে ধরবেন এভাবে, আপনাকে সে ক্ষমা করে দিব, বুঝছে যে সে সরি বলছে, মাফ চাইতেছে। তাদের একটা বিশেষ আমল, বিশেষ গুণ হলো দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোকান খুলতে গেলে, গাড়ি চালাইতে গেলে, ঘরে বসে আছি, বেশি বেশি দুরূদ পড়বো। ফায়দা কি হবে? রাসূল সুপারিশ করবেন এবং হাসরের ময়দানে আপনাকে আমাকে চিনবেন। আল্লাহর হাবিবের রওজা আতহারের পাশে যায় যদি কেউ সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের রওজা আতহারের পাশে দাঁড়ায় কেউ সালাম দিলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজের কান মোবারক দ্বারা শুনতে পায়, মুস্কি মুস্কি হাইসা উম্মতের সালামের জবাব দেয় আর আমাদের জন্য মাগফিরাতের দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ।